নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে হাজির হয়েছি লাল শাকের রেসিপি নিয়ে। খুবই সহজ এবং কম তেল মশলায় রান্না করব। তবে এই রেসিপিটি শীতের দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে। যারা লাল শাক খেতে পছন্দ করে না তারাও খেয়ে নিবে চেটেপুটে। তো এখন শীতের সিজনে সব রকম শাক কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। তো আমি এখানে 1 আঁটি লাল শাক নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শাকের গোড়ার দিকে অংশটা কেটে বাদ দিয়ে ভালোভাবে শাকগুলো কুচিয়ে নিয়েছি। আর শাকের মধ্যে যেহেতু অনেকটাই পোকামাকড় থাকে, তো অবশ্যই চেক করে নেবেন। গুলো কেটে নিয়েছি। এবার আমি এখানটায় একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। অপরদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আছে 1 চামচ গোটা জিরে আর 5 ফোড়ন 1 চামচ। টা ফুটে উঠলেই দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কোঁচানো। এবার পেঁয়াজ ও লঙ্কাটিকে ভালোভাবে ভেজে নিব। তো ততক্ষণে বন্ধুদের বলি, কে কোত্থেকে আমার রেসিপিটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খানিকক্ষণ ভাজার পরে পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে এসছে। এবার শাকগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম, এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে নিব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ আমি দিয়ে দিয়েছি। আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আমি একটা থালা ঢাকা দিয়ে দিব। আমি এতে কিন্তু জল ব্যবহার করব না। এই শাকের থেকে যতটুকুন জল বেরোবে এই জল দিয়েই শাকটা তৈরি হয়ে যাবে। পরে ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমি ঢাকা খুলে দেখাচ্ছি শাকের থেকে যে জলটা বেরিয়েছিল জলটা কিন্তু পুরোটাই শুকে গেছে। এরপরে খুন্তির সাহায্যে আমি আলু ও বেগুন আর শাকগুলোকে একসঙ্গে ম্যাশ করে নেব। খানিকক্ষণ খুন্তির সাহায্যে ম্যাশ করলে ভালোভাবে তৈরি হয়ে যাবে শাকটা। আর এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে একটু মাখো মাখো করে নিব শাকটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো কালার লাল হয়ে গেছে। আর যারা শাক খেতে ভালোবাসো তারা যদি এইভাবে শাকটা রান্না করো সে কিন্তু দুর্দান্ত হয়। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর বাড়িতে একবার হলেও ট্রাই করবে। খুবই অল্প তেল মশলায় রান্না, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল বন্ধুরা। রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।